তৃণমূল যুব কংগ্রেসের লড়াকু সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ। এর আগে আমরা ডোমজুর উৎসব করেছিলাম, দিদির কাছে আমি গিয়েছিলাম। দিদি বলেছিল আমি নির্বাচনের প্রচারে থাকব। কোনো একটা রাজ্যে তখন নির্বাচন চলছিল, দিদি আসতে পারেনি, কিন্তু কথা দিয়েছিল এর পরের প্রোগ্রামে যাব। তাই আমরা কৃতজ্ঞ ডোমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস সায়নী ঘোষের নেতৃত্বে, যেই থেকে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী হয়েছে, রাজ্যের প্রত্যেকটা জেলায় যেভাবে লড়াই চালিয়ে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, যার সেনাপতিত্বকে স্বীকার করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বকে স্বীকার করে সায়নী ঘোষ রাজ্যের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে একজন মহিলা হিসেবে, একজন নারী হিসেবে যেভাবে লড়াই দিয়েছে, আগামী দিনে আমরা একজন নারী শক্তির প্রতীক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লড়াই করেছে, আগামী দিনে একজন প্রতিষ্ঠিত নেত্রী হিসেবে আমরা দেখতে চাই। আজকের দিনে তিনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সাংসদ হয়েছে, এখনো পর্যন্ত বিজেপির বিরুদ্ধে যেভাবে সংসদে দাঁড়িয়ে লড়াই করে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেভাবে কথা বলে, আমরা দেখে গর্বিত। যেমন একজন নেত্রী আমরা আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় উপহার হিসেবে দিয়েছে, আজকে তিনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই আমাদের প্রিয় বিধায়ক, যার নেতৃত্বে ডোমজুর তথা হাওড়া জেলায় লড়াই চলছে, প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা কেন্দ্রে একটা সময় শাখা সংগঠন কি আমরা জানতাম না, শ্রমিক সংগঠন কি আমরা জানতাম না, ছাত্র সংগঠন কি আমরা জানতাম না। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস আজকের দিনে বলিষ্ঠ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2021 নির্বাচনের পর কল্যাণ ঘোষের হাতে দলের ঝান্ডা তুলে দিল, তারপর থেকে ছাত্র যুব শ্রমিক সংগঠনকে একসঙ্গে মালা গেঁথে নিয়ে যেভাবে হাওড়া জেলায় লড়াই চালাচ্ছে, আমরা আমাদের প্রদেশ আপনাদের অনুরোধ করছি, সবাই মঞ্চে উঠবেন না, আপনারা একটু জোরে করতালির মধ্যে দিয়ে আমাদের নেত্রী তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে আপনারা স্বাগত জানান। মনোদা ছোটন দৌড়িয়ে গেল, মানা দৌড়ে চলে গেছে, যে গাড়ি এলো খুললো, দৌড়িয়ে গেল আমার থেকে।